তাহলে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু যেই কাজ জানা নেই বা যেই জিনিসটা আপনি জানেন না সেখানে আপনি নিজেও যেতে পারবেন না, কেউ আপনাকে যেতেও দিবে না সেখানে। কিন্তু ধর্মকর্মর ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে দেখেন না জেনে সব কাজই কিন্তু করছেন আপনারা। ওমরায় প্রায় লোকেরা যাচ্ছেন, কিছুই জানেন না ওমরার কিভাবে করবেন, এই সাথী সঙ্গীরা আছে দেখে শুনে সবার সাথে করে নেব, করছেন না? ম্যাক্সিমাম কিন্তু ওমরাকারীর অবস্থা এরকম, ওমরার কিছুই জানেন না, যার ফলে হচ্ছে কি না জানার কারণে ভুল করার পরে মাসলা জিজ্ঞেস করছেন, তারপরে দম দিতে হচ্ছে, তারপরে ওমরা কারো নষ্টই হয়ে যাচ্ছে, হচ্ছেই না। ফিরে চলে আসলেন ব্যর্থ হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে, পয়সা খরচ হলো, মেহনত পরিশ্রম হইল, নেকি কিছুই পেলেন না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কাজ করেন না। কেন আপনি ওমরা করতে যাচ্ছেন, ওমরা সম্পর্কে জানা নেই? কেন আপনি হজ করতে যাচ্ছেন, হজ সম্পর্কে জানা নেই? ম্যাক্সিমাম হাজিদের হজের কিছুই জানা নেই, সব দেখা দেখি করবে, দেখা দেখি। একজন আরবি, কোন দেশের মানুষ বলবো না, সাফার উপরে আমি, কিছুদিন আগের কথা বলছি, সাফার উপরে আমি তওয়াফ করে শেষ করে সাফার দিক দিয়ে আবার বেরিয়ে যাব, অথবা তওয়াফের 2-3টা তওয়াফ হয়েছে, আমি ওখানে দোয়া করার জন্য দাঁড়িয়েছি। এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কোনখান থেকে শুরু করব, কোনটা সাফা কোনটা মারওয়া, কোনখান থেকে শুরু করব? জানেও না যে সাফা থেকে শুরু করতে হয়। ওমরা এসছে আরবি ভাষা, মাতৃভাষায় কোরআন এবং হাদিস। মুসলিম জাতির হচ্ছে এই দুর্দশা, যার ফলে যখন দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে দুর্দশা, তখন দুনিয়ার ক্ষেত্রেও দুর্দশার শেষ নেই। বাস্তব চিত্র এগুলো তুলে ধরছে আপনাদের সামনে। এলএম শেখা অত্যন্ত জরুরি। এখন আসছেন, আপনার হজের চাইতে, ওমরার চাইতে কিন্তু রোজা এই রমজান মাসের বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা হচ্ছে চতুর্থ 4 নম্বর ফরজ, 4 নম্বর ইসলামের খুঁটি। আর হজ হচ্ছে কয় নম্বর? 5 নম্বর। ইসলামের যে 5টি খুঁটির পঞ্চম হচ্ছে হজ, আর চতুর্থ হচ্ছে এ রোজা। কিন্তু আমার দেশে 3 নম্বরে রোজা বলে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে 5 নম্বরে ঠেলে দেয়, অথচ জাকাত 3 নম্বর। কিন্তু এতে মানুষের জাকাতের গুরুত্ব মানুষের অন্তরে অনেকের কমে গেছে আগের যুগে। এখন তো কিছুটা দেখছি যে মানুষ সোশ্যাল মিডিয়ায় জেনে নিচ্ছে পয়সাওয়ালারা জাকাত দিচ্ছে, কিন্তু এক সময় জাকাত পয়সাওয়ালারা প্রায় লোকই দিত না, জানতো না যে জাকাত ফরজ আছে, জানতো না। কেন জাকাত দিয়ে 5 নম্বরে ঠেলে রাখা হয়েছে? আগে হজ করেছে, জাকাত দেয়নি, হয়তো জাকাত পরে ও জানলই না হয়তো। 3 নম্বরে জাকাত। জাকাতের গুরুত্ব তাহলে এই রমজানের সিয়ামের চাইতে বেশি। আর জাকাতের চাইতে, রোজার চাইতে আর হজের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের চাইতে অনেক বেশি গুরুত্ব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক করা, মানে শুধু পড়া নয়, মুখস্থ করা নয়, আর জিকির করা নয়, এই কালেমার অর্থ বোঝা, অর্থ বুঝার তার দাবি পূরণ করা। লা ইলাহা, বাতিলের সামনে ঝুঁকবেন না, দরগা দুর্গার সামনে ঝুঁকবেন না, আর ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবেন। ইবাদতে ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে। ইল্লাল্লাহর মানে সহজ মানে বুঝে নেন, ইল্লাল্লাহ মানে ইবাদত বন্দেগীর ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি কমতি না থাকে। আর লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা যেন না ঝুঁকে, রুকু হবে না, সিজদা হবে না। এই জন্য আমাদের সাথে মোসাফা করতে এসে অনেকে ঝুঁকে মোসাফা করেন, নিষেধ করি আমরা। এটা হচ্ছে যে আকিদা জানি আমরা, সেই জন্য নিষেধ করি। কিন্তু আমাদের দেশের পীরেরা ওরা চায় যে তাদেরকে সিজদা করো, ওরা চায় যে তাদের সামনে ঝুঁকুক। জীবনে এই শিক্ষা দিবেন না যে খবরদার আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবেন না। ঝুঁকে কেন সালাম করছো? শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের প্রধান মুফতি, সেই আপনার বিগত, তার সামনে সালাম করতে এসে কেউ যদি একটু ঝুঁকতো, বলছে সোজা, বডিকে সোজা করে মুসাফা করো। বডি কেন বাঁকা হচ্ছে? আপনাদের অধিকাংশ লোকের কিন্তু সালাম করতে এসে সালাম আলাইকুম, কেন না ঝুঁকবেন না? বড়দের সামনে ঝুঁকবেন না? যতই বড় হোক না কেন, রাজা হোক না কেন, বাদশাহ হোক না কেন, রাষ্ট্রপতি হোক না কেন, যতই বড় আল্লামা আর শেখ হোক না কেন, ঝুঁকে না। আপনি মানুষের সামনে গেছেন, সোজা আসসালামু আলাইকুম। জি, এটার অহংকার নয়, বরং এটি হচ্ছে যে আল্লাহর হক মানুষকে দেব না, আল্লাহর হক মানুষকে দেব না। ভালো করে বিষয়টি বুঝেন, আল্লাহর হক আল্লাহর জন্য খাস। এটা হচ্ছে তাওহীদ, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 5টি বিষয়কে ভালো করে বুঝে নেন, আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই ভূমিকাতে এই কথাগুলি বললাম কিসের জন্য?
যে রোজা যে শুরু করেছেন, 5 রোজা চলে গেল, রোজার হুকুম আহকাম বিধিবিধান মাসলা মাসায় জানা প্রত্যেক মুসলিম সাবালকের উপর ফরজ। যে সাবালক হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে, সাবালকের লক্ষণ হয়ে গেছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েরা তো 10 বছরে সাবালিকা হয়ে যায়, তখনই রোজা সম্পর্কে জানা ফরজ, যে কখন রোজা ফরজ হয়ে আছে, কি অবস্থায় রোজা চলবে। এটা 10 বছরের মেয়ে মাসিক আসলে, দিনের বেলা মাসিক আসছে আর রোজা রাখা চলবে না, এই মাসলা না জানলে কি করবে? সে রোজা অবস্থায় থেকে যাবে। মাসিক শুরু হয়েছে, মাসিক হচ্ছে আর রোজাও রাখছে, লজ্জা হয়তো মাকে বলে না, অথবা জানেই না যে রোজা রাখতে হয় কি হয় না, রোজা সবাই রাখছে, বাপ মা রাখছে, আমিও রাখছি, করবে না করবে না? তাহলে চিন্তা করুন তো, আপনার যে মেয়ে আছে 9-10 বছরের মেয়েকে, 9 বছরের মেয়েরও মাসিক হয়েছে হয়, যেহেতু আমাদের কাছে মাসলা মাসাইল আসে তো বুঝতে পারি। সুতরাং এই 8-9 বছর বয়সে একটা মেয়েকে রোজার হুকুম হাকাম জানাইতে হবে, যে মাসিক অবস্থায় রোজা চলে না, আর মাসিক থেকে পাক হলে গোসল করতে হবে, তারপর রোজা, তারপরে নামাজ মাফ, রোজার কাজা, এগুলো জানতে হবে। তাহলে অনেক পুরুষই জানেন না, তো কি করে আপনার মেয়ে জানবে, আপনার বোনেরা জানবে, বা আপনার সমাজের মেয়েরা জানবে? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস, দিন সম্পর্কে এলেম হাসিল করা, জ্ঞান অর্জন করা ফরজ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, সে নর হোক আর নারী হোক। যে কোনো বিষয় যেটা সামনে আসছে জানা ফরজ, সবগুলি জানা ফরজ নাই, যেটা আপনার প্রয়োজন নাই সেটা জানা ফরজ নাই, কিন্তু যেটা আপনার প্রয়োজন তার আগে শিখা ফরজ। ভালো করে বিষয় যে এই জন্য জনসাধারণ আমার মতো সব মাসলা জানবে না। আমি ফরজে কেফায়া আদায় করেছি, আপনাদের ফরজে কেফায়া নাই, আপনাদেরকে ফতোয়া দিতে হবে না, সেই জন্য আপনার ফতোয়া জানতে হবে না। কিন্তু আপনার যেই ফতোয়াটির দরকার, এখন তালাক দেবেন, তাই তালাকের মাসলা জানতে হবে। বিয়ে করবেন, বিয়ের মাসলা জানতে হবে আপনার। হ্যাঁ, যখন বিয়ে হয়ে গেছে, ভুলে গেছেন মাসলা, অসুবিধা নেই, আর বিয়ের মাসলা আম পাবলিককে জানা দরকার নেই। কিন্তু রমজান মাস এসেছে, এখন রোজার মাসলা মাসাইলকে নবায়ন করতে হবে। 11 মাসে ভুলে গেছেন, 11 মাস আগে গত বছরে কিন্তু অনেকের মনে ছিল এই কথাগুলি, কিন্তু 11 মাস স্বাভাবিক ভুলে যাবেন, আমরা ভুলে যাই, আপনারও কেন ভুলবেন না? সুতরাং কি করতে হবে, সেই মাসলা মাসাইলগুলিকে আবার নতুন করে রিভাইজ করতে হবে, যে আচ্ছা দেখি তো রোজা ভঙ্গের কারণগুলি কি, হ্যাঁ, রোজার অবস্থায় ফরজ ওয়াজিব কি, হ্যাঁ, সুন্নত মুস্তাহাব কি, এই বিষয়গুলি জানতে হবে। রোজার আদব কায়দা শিষ্টাচার এগুলো কি। এই রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসলা হচ্ছে মুফসিদাতুস সিয়াম, বা রোজা বিনষ্টকারী বিষয়, যেসব কারণে রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেগুলি কয়টি? যে বলবে হাত তুলবে, দেখি কোনো বান্দা আছে কিনা, কারণ এটা জানা ফরজ, আপনার প্রথম দিন থেকে জানা ফরজ যে কিসে রোজা নষ্ট হয়, আজ কিসে হয় না এটাও জানা জরুরি, কিসে হয় নষ্ট আর কিসে হয় না এটাও জানা কিন্তু জরুরি। কে বলবে বলেন? রোজা ভঙ্গের কারণ কয়টি? মাত্র 3টি। দেখলেন, মাত্র 3টি। আর কেউ এদিকে, হ্যাঁ এইদিকে কে বলবে? তাহলে বলেন কয়টি? 7টি। এই যে 7টি রোজা ভঙ্গের কারণ হচ্ছে 7টি, জানতে হবে না? তাহলে 7টি কারণ ছাড়া বাকি কারণে রোজা নষ্ট হয় না। অনেকে মনে করে রোজা নষ্ট হয়ে যায়। আমরা ছোটকালে, হ্যাঁ, যে বাস করেছি যে সমাজে, শুনতাম কানে খড়ি দিবি না, কানে খড়ি দিলে রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কানে খড়ি দিলে রোজা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, কানে কেউ ড্রপ দিল, রোজা নষ্ট হবে না হবে না? এই যে হবে বলে দিল, কানে দিলে রোজা নষ্ট হবে না হবে? কিন্তু নাকে দিলে কি হবে? হবে না হবে না? নাকে দিলে তাড়াতাড়ি আপনার খাদ্য নালীতে চলে যাবে, নাকে দিলে নষ্ট হয়ে যাবে। চোখে নষ্ট হবে না, মুখে নষ্ট হবে। তাহলে এই 4টা ছিদ্র সম্পর্কে জেনে নেন, সহজ মুখস্থ। এই যে 4টা ছিদ্র আছে আমাদের এই মুখমণ্ডলে, এই 4টার মধ্যে 2টোতে রোজা নষ্ট হবে কিছু গেলে, আর 2টোতে নষ্ট হবে না। মুখ দিয়ে গেলে নষ্ট হবে, যদি নাক দিয়ে যায় তো নষ্ট হবে, কান দিয়ে গেলে নষ্ট হবে না, চোখ দিয়ে যে চোখে ড্রপ দেন তাহলে নষ্ট
হবে না। আচ্ছা, পানিতে ডুব দিয়ে থাকলে রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। আচ্ছা, আমরা প্রচণ্ড গরমের সময়, কি গরমে, আজ এসির দেশে বাস করছেন, সব ভুলে গেছেন, কষ্টগুলি ভুলে গেছেন হয়তো, কি যে কষ্ট, সুবহানাল্লাহ। তো তাতে আমরা করেছি কি, পিপাসা লাগছে কিন্তু রোজা ছাড়বো না, তখন করেছি গামছা আর না হয় কোনো চাদরকে ভিজিয়ে গায়ে জড়িয়ে রেখেছি, পেঁচিয়ে রেখেছি, ও ভিজা গামছায়। আজকাল যারা এসিতে বাস করেন তাদের শরীর এমন দুর্বল যে ভিজা কাপড় এরকম জড়িয়ে রাখলে সেই দিনই অসুস্থ হয়ে পড়বেন কিন্তু আপনারা। কিন্তু আমাদের কিছুই হয়নি, ঘন্টা 2 ঘন্টা বৃষ্টির পানিতে ভিজতে থাকলে কিছুই হয়নি, ঘন্টার পর ঘন্টা পুকুরে ডুব দিয়ে থাকলেও কিছু হয়নি, নদীতে সাঁতার দিলেও কিছু হয়নি, তাই না? আজকালকার বাচ্চাদেরকে 10 মিনিট 15 মিনিট শুধু বৃষ্টিতে নামিয়ে রাখেন, দেখেন সব অসুস্থ হয়ে পড়ে। তো যত যারা দুর্বল, যত যারা গরিব মানুষ, যত যারা অভাবী বা যত যারা নিয়ামত থেকে বঞ্চিত, তাদের উপর আল্লাহর তো খাস রহমতও আছে। হ্যাঁ, শরীরে একটা প্রতিরোধ শক্তি আল্লাহ রাব্বুল, সব আল্লাহর দান, আল্লাহ রাব্বুল দান। এত আয়েশ আরামে থাকছেন, এত ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু প্রতিরোধ শক্তি শরীরে দুর্বল। জি, যাই হোক, ফিরে আসি তাহলে। এই যে লোমকূপগুলো আছে, এগুলোতে ছিদ্র আছে কিন্তু, হ্যাঁ, লোমের গোড়ায় গোড়ায় ছিদ্র নাই। তো যখন আপনি এই যে গামছা বা কাপড় শরীরে জড়িয়ে আছেন, তো পানি ঢোকে না, এগুলোতে পানি ঢোকে না, গোসলের সময় পানি ঢোকে না, তো রোজা নষ্ট হবে। তাহলে বোঝা গেল যে পানাহার, পানি বা খাদ্য যেখানে সেখানে, এখান দিয়ে ঢুকলে, খাদ্যর কথা বাদ দেন, পানি এগুলো দিয়ে ঢুকলে রোজা নষ্ট হবে না, এখান দিয়ে ঢুকলে রোজা নষ্ট হবে, বা পাকস্থলীতে ঢুকলে নষ্ট হবে। কিন্তু এমনি শরীরের এই যে লোমকূপ দিয়ে ঢুকছে পানি, এতে রোজা নষ্ট হবে না, সেটা যেভাবে হোক না কেন। এগুলো তো হবে না, কিছু উদাহরণ দিলে হবে না, উদাহরণ আরও মেলা আছে মেডিকেল বিষয়গুলিতে। যেমন ইনহেলার, যাদের শ্বাসকষ্ট আছে, এজমার রোগী অনেকে আছে, শ্বাসকষ্ট নিতে হয় না, স্প্রে নিতে হয় না, রোজা নষ্ট হবে? এটা খাদ্যও না, পানিও না, এতে রোজা নষ্ট হবে না। কিন্তু ধূমপান, এক শ্রেণীর লোকেরা বলছে যে এটা তো পান করে না, এটা তো নাক দিয়ে বের করে দিল, মুখ দিয়ে বের করে দিল, ধোঁয়াটা বের করে, রোজা নষ্ট হবে না। তাদেরকে উত্তর দেবেন যে আপনারা এটাকে কি বলছেন? ধূমপান বলছেন না? ধূমের সাথে পান কেন বলছেন? বলছেন না? হয় বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া বলছেন, না সিগারেট পান করা বলছেন। একবারে গ্রাম্য ভাষায় সিগারেট খাওয়া বলছেন, আর না হলে শুদ্ধ ভাষায় কি বলছেন? ধূমপান করা বলছেন, তাই না? তাহলে পান করা, তো পান আহারে রোজা নষ্ট হবে না? সুতরাং রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং রোজা কি হবে? নষ্ট হবে। জি, কারণ তার একটা অংশ ভিতরে যাচ্ছে, যত আপনি নাক দিয়ে মুখ দিয়ে ছেড়ে দেন, তারপর ভিতরে যাচ্ছে, তারপরে আপনি খবিস টানছেন, আপনি হারাম টানছেন আপনি, সুতরাং এতে রোজা নষ্ট হবে। স্বপ্নদোষে না জানলে কি হয়? আমি ছোটকালে মামা নানাদের বাড়ি, নানা নানির বাড়িতে পড়ে মানুষ হয়েছে, 2 বছর তাদের বাড়িতে থেকেছি। তো সেই সময় একটা মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা মৌলবি সাহেব, ওই যে গ্রামে যে এতে পড়ায়, আপনার মক্তবে যে পড়ায়, যেসব ছোটো মোটো মৌলবি হুজুরগুলো, সেসব মৌলবি সাহেব, সে ওই গ্রামে, আমার নানা গ্রাম, ফতুয়া দিয়েছে যে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয়ে যাবে। আর তারপরে কয়েকটা যুবক ছেলে রোজা ছাড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। পরে সেখানে একজন আলেম গিয়েছেন, তখন তাদের জিজ্ঞাসা করলো, তারা ওই ছেলেগুলো পরে জানতে পেরেছে যে না, রোজা তো নষ্ট হয় না, কিন্তু আমাদের রোজা তো আমাদের হুজুর নষ্ট করেছে। তারপরে সেই হুজুরকে অপমান করবে সবার সামনে, সমাজের সামনে, যে আমাদের রোজা কেন নষ্ট করেছে। চিন্তা করেন তাহলে এই হুজুর জাহান্নামে যাবে কিনা, আর জাহান্নামে নিয়ে যাবে কিনা। এইরকম হুজুরকে যারা না জেনে ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হয়, অন্যকে পথভ্রষ্ট করে, এদের সম্পর্কে কোরআন এবং হাদিস বলছে এরা দুভয় জাহান্নামে যাবে। কেন? যাকে তাকে ফুটপাতে আপনি মাসলা জিজ্ঞেস করলেন, আপনি সেই জন্য আপনিও অপরাধী, আর আপনি না জেনে কেন ফতোয়া দিলেন, আপনি তার চাইতে বড় অপরাধী। ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে ঠেলে দিল। কত বড় অন্যায় কাজ করলো, চিন্তা করুন তো। কেন? স্বপ্নদোষ হলো রোজা নষ্ট হবে না কেন? যদি জিজ্ঞাসা করে কি বলবেন? ইচ্ছা করে নয়। যেমন বমি যদি ইচ্ছা করে নাই,
ভিতরটা খারাপ হলো, মাথাটা একটু চক্কর দিল আর বমি হয়ে গেল, তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু ইচ্ছা করে তো বমি করেন, ইচ্ছা করে তো বমি করেন, তাহলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হবে। ঠিক ওই রকমই স্বপ্নদোষ। স্বপ্নদোষ মানুষের এখতিয়ার হতো না, ঘুমিয়ে আছেন, স্বপ্নদোষ আপনার এখতিয়ারে নয়, সুতরাং তাতে রোজা নষ্ট হবে না। নষ্ট হবে না আলোচনা আসলে সেই জন্য এ প্রসঙ্গে কিছু কথা বললাম। মূল যে বিষয়টি আজকের সেটা হচ্ছে পজিটিভ। কিসে কিসে রোজা নষ্ট হবে? এক নম্বর যাতে রোজা নষ্ট হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী সহবাস। রোজা অবস্থায় কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। এবং এটি সবচেয়ে বড় অপরাধ। কেউ পানাহার করে রোজা নষ্ট করে, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে সহবাস করে রোজা নষ্ট করা, সবচেয়ে বড় অপরাধ। এই জন্য কেউ পানাহার করে রোজা যদি নষ্ট করে তাতে তওবা আছে আর কাজা আছে। একটি নষ্ট করেছে, একটি কাজা। আর কাবিরা গুনাহ করেছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, না হলে জাহান্নামের শাস্তি। কিন্তু কেউ সহবাস করে যদি রোজা নষ্ট করে তাহলে তার তিনটি করণীয়। সে বেশি অপরাধী যেহেতু, সেজন্য তার করণীয় হচ্ছে তিনটি। এই দুটি, যে রোজা নষ্ট করেছে যে রোজাটি, সেই রোজা কাজা করতে হবে। আর কবিরা গুনাহ করেছে সেজন্য কি করতে হবে? তওবা করতে হবে। আর কি করতে হবে কে বলতে পারেন? কাফফারা দিতে হবে। সেই কাফফারাকে মুগাল্লাজা মানে ইসলামের সবচাইতে কঠিন শক্ত কাফফারা। ছোট কাফফারাও মেলা আছে, যেমন কসমের কাফফারা। 10 মিসকিনকে খাবার দিয়ে দিলেন, 10 মিসকিনকে, না হয় 10 মিসকিন কাপড় পরিয়ে দিলেন, আর না পারলে 3টা রোজা রেখেন, ঠিক না? 3টা রোজা মাত্র। কিন্তু এইখানে কি করতে হবে? একটি রোজা নষ্ট করেছে সহবাস করে, জিনা নয়, সহবাস স্ত্রীর সাথে, যেটা মাগরিব পরে হালাল ছিল, রমজান মাসে রাতে হালাল ছিল। আল্লাহ বলছেন 187 নম্বর আয়াত সূরা বাকারা, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসা। এটাও জানা খুব জরুরি। আর এটাও অনেকে জানেন না। রমজান মাস, মোবারক মাস, রাত্রে কি করে বিবির কাছে যাব? যেমন মক্কা এসে, মদিনা এসে অনেক হাজি সাহেবরা মাসলা না জানার কারণে এত ভয়ে থাকে। আমাকে যে কত এরকম হাজি জিজ্ঞাসা করেছে যে, শেখ আমি তো পরিবার নিয়ে এসছি মক্কা, এখন উমরা করে বা হালাল তো হয়ে গেছি, আর 8ই জিলহজ এহরাম বাঁধবো, এর মাঝে কি আমরা স্বামী স্ত্রী কাছাকাছি হতে পারবো? এটাই জানা নেই। তো সেম তো ওই রকমই এইটা, যে রমজান মাস, মোবারক মাস, কি করে রাত্রে মানুষ ইবাদতবন্দি করছে, তারাই পড়ছে, আর আমি স্ত্রী সহবাস করব, তাই না? জায়েজ না জায়েজ নয়? জায়েজ কি না? রাত্রে জায়েজ, সূর্যটা ডুবে গেলেই জায়েজ। কিন্তু সূর্য ডুবার 5 মিনিট 2 মিনিট আগেও কেউ যদি সহবাস করে তাহলে কত বড় কাবিরা গুনাহ করলো। তার জন্য কাফফারা মুগাল্লাজ, কঠিন কাফফারা। কি কে বলবে? হ্যাঁ, 60টি রোজা রাখতে হবে, তাও অবিরাম, মাঝখানে গ্যাপ দিলে হবে না। শরীয়তের ওজর যদি থাকে, মাঝখানে অসুস্থ হয়ে গেছে তাহলে গ্যাপ দিতে পারবে। অত মাঝখানে একটু সফরে মক্কা মদিনা কোথাও চলে গেছে তাহলে গ্যাপ দিতে পারবে, না হলে একটানা এক নাগারে রেখে যেতে হবে 2 মাস ধরে, শাহরাইনে মতো তাবে। সেটা যদি না পারে মানে বলে দিলে হবে কে পারে আর কে পারে না। যে রমজানের রোজা রাখতে পারছে সে কাফফারাও পারবে। ভালো করে শুনে রাখেন, কারণ কেউ বলবে না যে আমি পারবো, তাই না? এই জন্য তার মাপকাঠি হচ্ছে, যে রমজানের রোজা রাখতে পেরেছে সেই ব্যক্তি 60টি রোজা রাখতে পারবে, সে রাখো। কেন? একটি নষ্ট করেছো সহবাস করে, সুতরাং কি করো? 60টি রোজা রাখো। হ্যাঁ, যে রমজানই রাখতে পারে না, অসুস্থ, সে কি করে আর কাফফারা রাখবে? রমজানই অচল, কিন্তু শারীরিক চাহিদা আছে, জন চাহিদা আছে, সহবাস থামতে পারেনি বা শয়তান এই কাজ করিয়ে দিয়েছে, তাহলে কি করবে? যখন 60টি রোজা রাখতে শারীরিকভাবে অক্ষম, কি করবে? হ্যাঁ বলেন কেউ? 60 জন মিসকিনকে খাওয়াবে। 60 জন মিসকিনকে, একজন মিসকিনকে যদি আপনি খাবার শুকনো দেন 1.5 কেজি করে চাউল, তাহলে কত কিলো চাউল লাগবে? 90 কিলো চাউল দিতে হবে। 90 কিলো চাউল দিতে হবে একটা রোজা এইভাবে নষ্ট করার কারণে। আর তওবা তো করতে হবে। তওবা মানে যে তওবার শর্ত রয়েছে, জীবনে আর এরকম করব না, অনতপ্ত লজ্জিত হওয়া, গুনাহ বন্ধ করা, আগামী যেন প্রতিজ্ঞা করা, জি, এইসব শর্তের সাথে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সহবাস তো নয়, কিন্তু সহবাসে যে কাজটি হয় সেটা হচ্ছে যে ইচ্ছাকৃত বীর্যপাত করে দাও।
ইচ্ছাকৃত, স্বপ্নদোষ অনিচ্ছাকৃত, আর তার বিপরীতে নষ্ট হয়ে যাবে ইচ্ছা করে কেউ যদি বীর্যপাত করে। যৌবনকালে অনেকেই এইরকম মানে বদভ্যাস রাখে যে থামতে পারে না, তখন কি করে হস্তমৈথুন করে, হস্তমৈথুন করে। এতে দুনিয়াও নষ্ট, আখেরাতও নষ্ট। আখেরাতের আগে আপনার শরীর নষ্ট। যারা হস্তমৈথুনের বদ অভ্যাস রয়েছে তারা বিবাহ করার পরে কখনো পারিবারিক শান্তি পায় না, কখনো পারিবারিক শান্তি পায় না, কারণ স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে পারে না, যার ফলে স্ত্রী তার কোনো সম্মান করে না, স্ত্রী তাকে অন্তরকে ঘৃণা করে, বরং স্ত্রী নাউজুবিল্লাহ পরকীয়ায় লিপ্ত হয়। যে আজকাল মেয়েরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে তার মেলাগুলি কারণের মধ্যে এইটা একটি বড় কারণ, বড় কারণ এটি। আরও কারণ আছে, বেহায়া সমাজ, আপনার বাড়িতে পর্দা নেই, আপনার শ্বশুর বাড়িতে পর্দা নেই, আর তারপরে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে সেখান থেকে তার বয়ফ্রেন্ড আছে আপনার স্ত্রীর, আগে থেকে অন্যের সাথে আছে, অথবা যার তার সাথে আপনি দেখা সাক্ষাৎ তার কথা বলার সুযোগ দিচ্ছেন, অথবা ফোন দিয়ে রেখেছেন, অন্তরে আল্লাহর ভয় নাই, স্মার্টফোন আছে, যেখানে সেখানেও কন্ট্যাক্ট করছে, মেলা কারণ আছে। কিন্তু এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ, যেটা দোষ আপনার, যা আপনার স্ত্রীর স্বভাব খারাপ। কেন? যেহেতু আপনি আপনার স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে পারছেন না। কি জন্য? আপনার বোধ চরিত্রের কারণে। যৌবনকালে বিয়ে করা উচিত ছিল, বিয়ে করতে পারেননি, বিয়ে না করতে পারছেন, রোজা রাখতেন, কিন্তু আপনি সেই হস্তমৈথুন করেছেন, আর সাময়িক আপনি মনে করেছেন যে যাক আমার শরীরটা তো ঠান্ডা হলো, কিন্তু অশান্তির শেষ থাকে না। দুনিয়ার অনেক অশান্তি রয়েছে, আর তারপরে বড় আক্ষেপ সারা জীবন করতে থাকবেন যে আল্লাহর এত বড় নিয়ামত থেকে বঞ্চিত, যে আমি স্ত্রীর কাছে গিয়ে স্ত্রী সম্ভব ভালো করতে পারছি না, আর তারপরে আখেরাতে ক্ষতিগ্রস্ত। এটা ভালো কাজ নয়, এটা নোংরামি। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে যুবকদেরকে বলছি, আর বিশেষ করে ওই সব ভাইদেরকে বলছি যাদের বদ অভ্যাস রয়েছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। রমজান মাসটা এটা একটা ট্রেনিংয়ের মাস। এই রমজান মাসে সারাদিন কিন্তু ধৈর্য ধরে থাকছেন, আর মাত্র কয়েক ঘন্টা ধৈর্য ধরলে তো ঘুমিয়ে পড়লেন। ঠিক এই ট্রেনিং কোর্স করেন যে আমার একটা বদ অভ্যাস ছিল হস্তমৈথুন বাদ, আমার একটা বদ অভ্যাস ছিল ধূমপান করা বাদ, এখান থেকে তওবা। জি, আমার বদ অভ্যাস ছিল পান খাওয়া, জর্দা খাওয়া, হারাম খাওয়া বাদ। এইভাবে দেখবেন যে মেলা হারাম থেকে বেঁচে যেতে পারবেন। তো ইচ্ছাকৃত বীর্যপাত করা 3 নম্বর হয়ে 2 নম্বর হলো। 3 নম্বর কি? হ্যাঁ না, পানাহার। 3 নম্বর হচ্ছে পানাহার, কিছু খাওয়া বা পান করা, রোজা নষ্ট হবে। 4 নম্বর হচ্ছে পান করা নয়, খাওয়া নয়, কিন্তু তার কাজ করে। এমন স্যালাইন নিচ্ছেন যেই স্যালাইনে খাবারের কাজ করে বা পানির কাজ করে, তাতে কি হয়ে যাবে? রোজা নষ্ট হবে। কয়টি হলো? 4টি হলো। 5 নম্বর হচ্ছে ইচ্ছা করে বমি করা, ইচ্ছা করে বমি করা। 6 নম্বর হচ্ছে যেটাতে ইখতিলাফ রয়েছে, রোজা নষ্ট হবে কি হবে না, সেটা হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো বুঝেন? হেজামা, আজকাল হেজামার অনেক কিন্তু মানে খুলছে আপনার হেজামালয়, হেজামা করা হচ্ছে, বাংলাদেশে খুব শুরু হয়েছে। এই হেজামা রক্ত, শরীর থেকে রক্ত বের করা, এটা একটা চিকিৎসার পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, সুন্নতি পদ্ধতি, কিন্তু রোজা রমজানের দিনে করবে না। ইমাম আহমদের মতে, মুহাদ্দিসিনদের এক দলের মতে তাতে রোজা নষ্ট হবে, আর এক দল বলছে রোজা নষ্ট হবে না কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই জন্য না করা উচিত। রাত্রে সতর্কতামূলক রমজানে যদি করতে হয় তো কি করবেন? রাত্রে করবেন। কয়টা হইল? 6টা হয়ে গেছে। 7 নম্বর সেটা মহিলাদের সাথে সম্পৃক্ত, তা হচ্ছে রোজা অবস্থা যদি মাসিক চলে আসে বা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, রোজা আছে আর বাচ্চা হয়ে গেল, হ্যাঁ, বা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেল, আর বাচ্চা 3 মাসের হয়ে গেছে, বাচ্চা 3 মাসের হয়ে গেছে, বাচ্চার আকার আকৃতি হয়ে গেছে, তাহলে নেফাস। কিন্তু এই মাসলাও জানেন, এটা অনেকে জানে না, অনেক আলেমরা ফতোয়া থেকে ভুল করছে। বাচ্চা নষ্ট যদি হয় আর সেই বাচ্চা 81 দিন বয়স হয়ে গেছে, তাহলে হাত পা মাথা আকার আকৃতি হয়ে গেছে, তারপরে যদি ব্লিডিং হয় তাহলে সেটা নেফাস। আর আকার আকৃতি কিচ্ছু বোঝা যায় না, মাথা বোঝা যায় না, পা বোঝা যায় না, শুধু দেখা যাচ্ছে ভ্রূণ অথবা জমাট বাঁধা রক্ত, এইরকম যদি হয় আর তারপরে ব্লিডিং হচ্ছে, সেটা তাহলে ইস্তেহাজার হুকুমে সেটা নেফাস নয়, সুতরাং তাতে রোজা নষ্ট হবে না এবং নামাজও পড়তে হবে, নামাজ মাফ হবে না। কয়টি হলো? মাসিক অবস্থায়, মাসিক যদি হয়ে যায় রোজা অবস্থায়, সাথে সাথে রোজা ছেড়ে দিন। ইফতার করার 1 মিনিট আগে, যে এখন 1 মিনিট ধরেন আছে, 1 মিনিট আগে এই সময় কি হয়ে গেল? মাসিক হয়ে গেল, এই রোজাটা নষ্ট হয়ে গেল। কি করতে হবে? রোজা কাজা করতে হবে, আর সালাতের হচ্ছে, নামাজের হচ্ছে মাফ।
তো এই গুরুত্বপূর্ণ মাসাইলগুলি মনে রাখতে হবে। আগামীকালকে আপনাদের জিজ্ঞেস করব, দেখি কয়টা হাত ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, রোজা কবুল করেন, 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, আপনাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে সুখে শান্তিতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।